শক্তি সেট কাকে বলে বলতে পারবা? হ্যাঁ? আর কেউ? এটার স্ট্যান্ডার্ড সংখ্যা হচ্ছে এরকম যে কোনো সেটের সব উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে, তাই না? কোন একটা সেট যদি এ হয় তাহলে তার শক্তি সেট হবে পি অফ এ, এটাই কিনা? এটাই কিনা? এবং তোমাকে যদি বলে শক্তি সেটের উপাদান নির্ণয় করো, শক্তি সেটের উপাদান নির্ণয় করো, তখন তুমি বলবা সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন। আর এই এন মানে কি? সেটের উপাদান সংখ্যা। খুবই বেসিক একটা পড়া, কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে কিনা? তুমি পারবা? সবাই কি পারবা? আমরা পরে। ওকে, তাহলে আসো আমরা টাইপ 4 এ যাই। ধরো একটা সেট এ, এটা বললো হচ্ছে x such that x element n এবং x square minus 5x plus 6 equals 0। তো কোশ্চেন করলো যে এ সেটটিকে, আচ্ছা দেখি বলো তো এই সেটটা কোন পদ্ধতিতে তালিকা না গঠনে? আচ্ছা, এটাকে এখন বলছে যে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। একটু আগে এটা একটা জিনিস দেখছিলাম, ভাই এক্স এর কিছু মান নিবে, এক্স মানগুলো আসবে স্বাভাবিক সংখ্যা, কিন্তু তোমাকে এক্স মানটা বের করতে হবে। বাকিরা শুনতেছিলা? এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে দেখো এই একটা সেট দিছে, এটা হচ্ছে গঠন পদ্ধতিতে দেয়া আছে, বলছে এটাকে তালিকা পদ্ধতিতে নিতে। তো আমি গঠনে দেখলাম হচ্ছে ভাই এক্স এর মানগুলো নাকি স্বাভাবিক সংখ্যা আসবে, কিন্তু তোমার এই এক্স এর মানগুলো বের করতে হবে এই সমীকরণটা থেকে। তাহলে বলো তোমার কাছে এই সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো। তাহলে দেখি, আমাকে ফাইজা বলো যে এটাকে ভাঙাও দেখি। এটাকে তালিকাতে নিতে হবে তাই না? তার মানে আমার এক্স এর কিছু মান লাগবে, এটাই তো ব্যাপারটা। দেখি এটাকে ভাঙাও, উত্তর বিশ্লেষণ করো। এটা কি এরকম লেখা যায় না? তারপর? আচ্ছা, তারপর? এখন এক্স এর মান কত কত আসবে তাহলে?
আচ্ছা, এই অঙ্কটা কেউ বুঝে নাই এমন কেউ আছো? বুঝছো কিনা বাকিরা? আচ্ছা, এখন আমি কিন্তু যাকে জিজ্ঞেস ধরো এটা তো তালিকাতে ছিল না, না গঠনে ছিল? এটা কিসে ছিল, গঠনে না তালিকাতে? তুমি নিচে কোথায়, তালিকাতে তাই না? আচ্ছা, তাহলে এখানে কোশ্চেন নাম্বার টু, একটু কোশ্চেন নাম্বার ওয়ান করছো, কোশ্চেন নাম্বার টু তে ধরো আমি একটা সেট দিলাম, এটা হচ্ছে যে ধরো জি, এটার মান হচ্ছে -1, 0, আর একটু ইয়া করে দিলে, আচ্ছা দাঁড়াও, আচ্ছা, জি মান হচ্ছে ধরো -6, -4, -2, 2, 4, 6। দেখি এটাকে গঠনে প্রকাশ করো। এটা আমাকে বলবা, কাশফিয়া বলো এটা আমাকে। তালিকা থেকে গঠনে কেমনে যাবে? পারবা না? পারবা কি না? পারবা? কেউ কথা শুনছো না? রওশন আক্তার, এটা পারবা? সামিরা পারবা এটা? ফাইজা পারবা? হ্যালো, এখন ঠিক আছে? পারবা কি না? একটু ভালো। আচ্ছা, প্রথম কথা হইল যে তালিকা থেকেই তো আমি এখন গঠনে যাচ্ছি, তাই না? এখন ঠিক আছে? তোমাদের কথায় আমার ভাই রুম ফিরে যাইতেছে। আমার কথা বুঝতেছো? এখন ঠিক আছে? ওকে ফাইন। এখন তালিকা থেকে তো গঠনে যাইতে বলছে, তাই না? তো তালিকা থেকে গঠনে যাওয়ার অ্যাকচুয়াল নিয়মটা কি? যেহেতু এটা সৃজনশীলে আসবে বা
এমসিকিউ তো দিলে তো সমস্যা নাই, তুমি ডাইরেক্ট আনসার লিখতে পারবা। যেহেতু সৃজনশীলে যদি দেয়, তখন তুমি ফার্স্টে এনালাইজ করো যে মানগুলো অ্যাকচুয়ালি কি কি ধরনের মান। আমি ফার্স্টে কি এখানে বলতে পারতেছি না এখানে প্রত্যেকটা মান ২ দ্বারা বিভাজ্য বা ২ দিয়ে ভাগ যায়? তাহলে আমি এখানে ফার্স্টে বলি যে এখানে প্রতিটি উপাদান বা প্রত্যেকটি উপাদান কত দ্বারা বিভাজ্য? ২ দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবং তুমি একটা জিনিস দেখো তো, এটা কার গুণিতক? অর্থাৎ কার গুণিতক এটা? ২ এর গুণিতক না? ২ দ্বারা যদি এদের সবাইকে ভাগ যায়, তার মানে এটা ওই ২ এরই গুণিতক। তাই না? আচ্ছা, তাইলে আমি ফার্স্টে বললাম উপাদানগুলাকে নাকি ২ দিয়ে ভাগ যায় এবং এরা নাকি ২ এর গুণিতক। দেন তুমি এখানে বলো সবচেয়ে ছোট সংখ্যা কে, সবচেয়ে বড় সংখ্যা কে? বলো, সবচেয়ে ছোট কে? এই -6, তাই না? মাইনাসের দিক থেকে মান যত বাড়বে তুমি তত ছোট না? -6 এর ছোট নয় এবং কার বড় নয়? ৬ এর বড় নয়। তাইলে সব তালিকা থেকে গঠনে আগে এই স্টোরিটা লিখে ফেলবা। উম মান দেখতে কেমন এবং কে ছোট কে বড়। ক্লিয়ার? এবং আসো এটাকে আবার গঠন পদ্ধতিতে লিখি। সি ইকুয়ালস, ফার্স্টে আমি বলি যে এই যে মানগুলাকে আমি x ধরে নিলাম এবং এই x এর মানগুলো সবাই যেহেতু মাইনাস প্লাস মিক্স করা আছে, এটা কি ন্যাচারাল নাম্বার নাকি পূর্ণ সংখ্যা? বলো। পূর্ণ সংখ্যা কি দিয়ে প্রকাশ করে? z বা ইন্টিজার, রাইট? আচ্ছা, such that যেন এই x এর মানগুলা আছে এগুলা কার গণিতক? ২ এর গুণিতক। কার গুণিতক? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একসাথে লিখে দিবা। ২ এর গুণিতক হইলেও ২ এর গুণিতক তো অনেক হইতে পারে। কিন্তু তোমার কি লিমিটেশন আছে না এই জায়গায়? লিমিটেশন আছে কিনা? হ্যাঁ? বলো। এবং তোমার লিমিটেশনটা কি? যে ভাই আমার মান সবচেয়ে ছোট হবে -6 এবং সবচেয়ে বড় হবে কত? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? এখানে কি খুব কমপ্লেক্স কিছু আছে? বলো। আমরা কি যাব পরবর্তী টাইমে? ওকে, ডান। আচ্ছা। তো এখানে আমরা কিছু ম্যাথ তোমাকে করাই দিচ্ছি। প্র্যাকটিসের জন্য আরো ম্যাথ প্রয়োজন। আমরা প্র্যাকটিসের জন্য ম্যাথগুলো তোমাকে সর্ট আউট করে দিব। টেনশন নেওয়ার কিছু নাই। এখানে তোমার একটা ম্যাথও বাদ যাবে না, বইয়ের ম্যাথ। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা, এখানে দেখো বইয়ের ম্যাথ যেমন আসবে টেস্ট পেপারেও অনেক ম্যাথ চলে আসবে।
তো অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা টপিকসও যেন বাদ না যায়। তো আজকে ধরো তুমি সৃজনশীলের পার্টটা দেখতেছো, সাথে কিন্তু তোমার অনেকখানি এমসিকিউর পার্টও কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যখন এমসিকিউ সলভ করতে বসবো তখন তুমি দেখবা। তো তোমাদের কি ঘুম আসতেছে? আমরা ক্লাসটা কি আরেকটু টানতে পারবো? তো তোর নামের মধ্যেই ঘুম আছে, গুনগুন। আচ্ছা, ফাইজা, আমরা কি ক্লাস আর একটু টানবো না? ফাইজা শুনছো? রওশন আক্তার, আমরা ক্লাস আর একটু টানবো না ঠিক আছে? সামিরা, ক্লাসকে আর একটু টানবো আমরা না? কোনটাই স্যার? হ্যাঁ, কাশফিয়া, কোনটা জি? ওকে, তাহলে ঠিক আছে, আমরা নিচ্ছি। কালকে তো বন্ধ না ভাইয়া, কোচিং? কেন, কালকে ইয়া না, সরস্বতী পূজা না? তো ঠিক আছে, সমস্যা নেই। এখন সেটের ম্যাথ গুলাতে আমরা এখানে যতটুকু আছে তো দেখতেছি আমরা। কালকেও ঠিক সেম একই ক্লাস, আমরা তোমাদেরকে হয়তো বলছিলাম এখানে যে আমরা 3 দিন ক্লাস নিব। এটা অ্যাকচুয়ালি আমরা এখানে কিন্তু 5 দিনই ক্লাস নিব, কেমন? এটা বলা আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, আমরা হয়তো বলার সময় বলছিলাম যে আমরা 3 দিন ক্লাস নিব, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ক্লাস আমরা 4 থেকে 5 দিনই নিব। এবং যতদিন তোমাদের প্রবলেম থাকে ততদিনই ক্লাস নেওয়া হবে এই জায়গায়। তো তোমরা, আমার রিকোয়েস্ট থাকবে, ধরো আজকে আমার ক্লাস যতটুকু করাইছি, করানোর পরে তোমরা রাতে এখন আর কিছু পড়ার দরকার নেই। সকালে কেউ কোচিং শেষ করে এসে অথবা কোচিং এ যাওয়ার আগে যে যে টাইপগুলো করালাম তুমি আলাদা একটা নোট খাতা বানাও আজকে। নোট খাতাটা বানানোর পরে এই যে প্রত্যেকটা টাইপের ম্যাথ চ্যাপ্টারে হেডিং দিয়ে প্রত্যেকটা টাইপের ম্যাথ যা করাইছি তুলে নিবা। দেন আমি যখন কালকে রাতে বসবো এমসিকিউ গুলা নিয়ে এমসিকিউ গুলো তুলে ফেলবা। দেন পরশু দিন আমরা সেট ফাংশনের উপর একটা পরীক্ষা নিব, এবং এই পরীক্ষাটা হবে হচ্ছে যে 50 নম্বরের। এবং পরীক্ষাটার জন্য হচ্ছে যে আমি একটা কোশ্চেন লিখে দিব স্ক্রিনে। আমি সবাইকেই সময় দিব হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যারা বলতে পারবা তারা 50 নাম্বার পাবা, 1 মিনিট ক্রস করে গেলে কেউ নাম্বার পাবা না। মানে হচ্ছে তোমার প্রিপারেশনটা খুবই স্মুথ হইতে হবে এই জায়গায়। বুঝতে পারছি? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমি ইউটিউবে আপলোড করে দিব। ওকে, আচ্ছা। আসো, আমরা টাইপ 5-এ যাই। আচ্ছা, তোমরা ক্রোমোজোমের নাম শুনছো? নাম শুনছো? ক্রোমোজোর। আচ্ছা, ধরো ক্রোমোজোর একটা দিল সিএক্স মাইনাস ডিওয়াই, কমা দিলাম হচ্ছে যে সিডি ইকুয়ালস, এটা বা আমি ফার্স্ট ব্রেকে দিই, ক্রোমোজোমগুলো বেসিক্যালি ফার্স্ট সিএক্স মাইনাস ডিওয়াই, আর একটা হচ্ছে যেদিকে সিডি দিয়ে থাকুক।
আর একটু এদিকে হচ্ছে ধরো সিডি কমা ডিএক্স মাইনাস সিওয়াই। এখন টিচার তোমাকে বলল যে ক্রোমোজোমের নিয়ম অনুসারে ক্রোমোজোরের নিয়ম অনুসারে নিয়ম অনুসারে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তোমাকে এই দুইটা মান নির্ণয় করতে বলছে টিচার। আচ্ছা, আমি জানি যে অনেকে এটা পারবা, তো আমি তাও এটা করাই দিই। একটা নিয়ম করে দিলে বাকিগুলো সহজ। ইজি হবে বুঝতে। আর বড় ব্যাপার হচ্ছে যে ম্যাথ আমরা সবাই করতে পারি। কিন্তু actually কিভাবে চিন্তা করতেছি এটাই হচ্ছে যে fact, তাই কিনা? ওকে, ঠিক আছে এখন? ওকে, আমরা ডিরেক্ট আনসার দিই। আচ্ছা, একটা নিয়ম হচ্ছে এরকম, ধরো আমি তোমাকে বললাম যে আহ, এটা হচ্ছে যে ধরো এক্স কমা ওয়াই, হ্যাঁ, ইকুয়ালস টু 4,7। ক্রোমোজোমের নিয়ম বলতেছে যে ভাই এ পাশেও যদি দুইটা উপাদান থাকে এ পাশেও সেম কয়টা, দুইটা না? এখন বলা হয়েছে এই যে এক্স আছে সে পাবে এ পাশের প্রথম জনকে, ওয়াই যে আছে সে পাবে হচ্ছে যে এ পাশের দ্বিতীয় জনকে। এটাই তো ক্রোমোজোমের নিয়ম, মনে আছে সবার? মনে আছে কিনা? তাহলে আমি এখানে লিখতে পারি যে ঠিক আছে, ক্রোমোজোরের নিয়মানুসারে ক্রোমোজোরের নিয়ম অনুসারে তাহলে দেখি বলো, এখানে যদি এক্স সেভেন কে পাই, ওয়াই এক্স যদি ফোর কে পাই, ওয়াই যদি সেভেন কে পাই, তাহলে এই হিসেবে এস এর কে কাকে পাচ্ছে বলো? বলো। সি এক্স মাইনাস ডিওয়াই ও পাচ্ছে কাকে? সিডি কে। হ্যাঁ। এবং এখানে আরেকটা আছে, এই যে সিডি মানে এই যে সিডিটা আছে ও পাচ্ছে কাকে? ডিএক্স মাইনাস সিওয়াই কে। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা স্মার্ট জিনিস হচ্ছে এক্স আর ওয়াই গুলাকে একদিকে রাখা প্রথম দিকে। তাহলে দেখো এই যে প্রথমে যেটা আছে এটা অলরেডি কিন্তু এক্স আর ওয়াই একদিকে আছে। তাই আমি এটা যদি একদিকে আছে এটাকে ১ নম্বর সমীকরণ ধরে নেই। কিন্তু এটা তো এই অবস্থায় নাই, আছে? এখন এইটারে যদি একটা লাইন এরকম করা যায় যে আমি এটাকে এপাশে ওটাকে ওপাশে পাঠাই দিই, এরকম কি লেখা যায় না? এখন তুমি সবচেয়ে বেশি চিন্তা করবা কি জানো? যে এই যে সমীকরণ ১ নাম্বার আছে, সমীকরণ ২ নাম্বার আছে, কার সাথে কি গুণ করলে একটা না একটা মান কাটাকাটি যাবে। আর একটু ইজি করে বলি, এই সমীকরণে ধরো তিনটা জিনিস আছে, সিএক্স, হচ্ছে ডিওয়াই, একটা হচ্ছে সিডি। এই সমীকরণে আছে ডিএক্স, সিওয়াই, সিডি। এদিকেও তিনটা, এদিকেও তিনটা। এখন এই উপরের তিনটার সাথে নিচের তিনটার কিন্তু 100% মিলতেছে না, মিলতেছে? 100% মিলবেও না। আমি চাইতেছি কি জানো? যে সমান সমানের এপাশে যে দুইজন আছে আর এই সমান সমানের যে এপাশে দুইজন আছে, এই দুইজন থেকে অন্তত একটা জিনিস কাটা যাক। এখন তুমি আমাকে বলো ১ নাম্বার সমীকরণের সাথে কি এমন গুণ করলে এবং ২ নাম্বার সমীকরণের সাথে কি এমন গুণ করলে ১ আর ২ এর কিছু একটা কাটাকাটি চলে যাবে? বলতে পারবা?
বলো। একটু কি ভুল হচ্ছে না? আমি যদি ১ নংকে সি দ্বারা গুণ করি এবং ২ নাম্বার যেটা আছে ওইটাকে যদি ডি দ্বারা গুণ করি, আসো দেখি কি পাই। যোগ করব না বিয়োগ করব ২ জনের মাঝখানে এটা পরে আসতেছে। ১ নংকে সি দ্বারা গুণ করো। তাহলে কি আসে সমীকরণ বলো তো? সি স্কয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই, রাইট? ইকুয়ালস সি স্কয়ার ডি। ঝামেলা আছে এতটুকু পর্যন্ত কারো? বুঝছো কিনা? আচ্ছা, এবার ২ নম্বর সমীকরণকে যদি ডি দিয়ে গুণ করি, তাহলে এদিকে হচ্ছে যে কি ডি স্কয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই ইকুয়ালস সি ডি স্কয়ার। ঠিক আছে? ঠিক আছে কিনা? আচ্ছা, এখন কথা হইলো আমি তো গুণ করে ফেলছি একজন একজনের সাথে। এখন এদের মধ্যে কি আমি যোগ করব নাকি বিয়োগ করব? আচ্ছা, তুমি যদি যোগ করো একটা জিনিস দেখো, এখানে সিডিওয়াই আছে, এখানেও সিডিওয়াই আছে। এই সিডিওয়াই এর আগে মাইনাস, এই সিডিওয়াই এর আগেও কিন্তু মাইনাস। তো দুইটা মাইনাস সিডিওয়াই একসাথে করলে কি মাইনাস টু সিডিওয়াই হয়ে যাইতেছে না? খেয়াল করছো কিনা? এটা কি বুঝছো যে মাইনাস সিডিওয়াই এবং আরেকটা মাইনাস সিডিওয়াই দুইটাকে যদি আমি যোগ করে দেই, এখানে কি মাইনাস টু সিডিওয়াই হয়ে যেতেছে না? কাটাকাটি তো আর গেল না, গেছে? আমরা তো অ্যাকচুয়ালি কাটাকাটি করার জন্য এই নিয়মটা করতে চাইতেছি। তাহলে যোগ হবে না, এটা অ্যাকচুয়ালি হবে যে বিয়োগ। তাহলে আমি ১ নংকে সি দ্বারা গুণ করে ২ নংকে ডি দ্বারা গুণ করে ১ থেকে এখন ২ কে বিয়োগ দিতেছি। বুঝছো? আচ্ছা। এখন সমীকরণে যদি তুমি বিয়োগ দাও, তোমার মনে আছে কিনা নিচের মানের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়? মনে আছে? তাইলে এদিকে ডি স্কয়ার এক্স এতক্ষণ প্লাসের ছিল, এটা হয়ে যাবে কিসের? আর এদিকে মাইনাস সিডিও আছে, এটা হয়ে যাবে কিসের? আচ্ছা, এতটুক পর্যন্ত ভাই কারো কোনো ধরনের ঝামেলা আছে কিনা বলো? বলো। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এখানে সি স্কয়ার এক্স থেকে যদি ডি স্কয়ার এক্স বিয়োগ দাও তুমি, কোন প্রকার ফারাক বা কোন ধরনের কাটাকাটি যাইতেছে? তাহলে এখানে সি স্কয়ার এক্স মাইনাস ডি স্কয়ার এক্স থেকে যাইতেছে না? এই জায়গাটা একটু জলদি রেসপন্স করো। আচ্ছা, এখন কি মাইনাস সিডিওয়াই প্লাস সিডিওয়াই কাটাকাটি যাবে কেনা? তাহলে এ পাশের মানটা দেখি বা বলো, সামিরা বলো এ পাশের মানটা কি লিখবা? ফাইন, আচ্ছা। আমি এই কাজগুলো শুধুমাত্র করতেছি এক্স আর ওয়াই এর মান বের করার জন্য। এখন বলো এই জায়গাটা থেকে কি কমন যায়? এক্স কমন যায়। আমরা এখানে সি লিখে ফেলছি না? এক্স ইকুয়ালস টু, দেখি এখান থেকে বলো কিছু কমন টমন যাবে কিনা। দেখি এটা বলো, ফাইজা বলো এখান থেকে কি কমন যাবে? বলো। দেখি রওনাক বলো।
কাশফিয়া বলো তো এখান থেকে কি কমন যাবে? তারপর কি লিখবো? ওকে, তারপর সিডি সি মাইনাস ডি, নিচে হচ্ছে যে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা সবাই? এরপরের লাইনটা কি হবে বলো? এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মনে হচ্ছে না? তাহলে এটা কি এভাবে গেলে এভাবে এভাবে কাটাকাটি হচ্ছে না এটা? তাহলে আলটিমেটলি কি থাকলো? আমরা কি এক্স এর মান পাইছি? আচ্ছা, এখন ওয়াই এর মান দরকার। তাহলে এক্স এর মানটা আমি যদি কোনো একটা সমীকরণে বসাই, তাহলে কি ওয়াই এর মান আসা উচিত না? আচ্ছা, তাহলে আমি যদি এখন এক্স এর মানটা কোনো একটা সমীকরণে বসাই, তাহলে কি ওয়াই এর মান আসবে না? হ্যাঁ, যে কোনো সমীকরণ তুমি এক দুই দুইটাতে বসাতে পারবা। তো আমরা যেহেতু এক নম্বর সমীকরণটা দেখতে ছোট মনে হইতেছে, তাই আমরা এক নম্বরে বসাই, কেমন? তাহলে এক নম্বর সমীকরণটা বলো, সি এক্স মাইনাস ডিওয়াই ইকুয়ালস টু সিডি, রাইট? এক নম্বর সমীকরণ কি এটা? বলো। আচ্ছা, দেখি বলো এক্স এর মান কত আসছে? এটা কি না? আচ্ছা, ঠিক আছে। এর পরের লাইন থেকে দেখি, এটা যেহেতু একটা সমাধান, আমরা একটু চেক করি। দেখি আমাকে আহ, রওনাক বলো, এটা এর পরের লাইন কি করবা? সি এর সাথে সিডি গুণ করলে কি সি স্কোয়ার ডি হয় না? হয় কি না? এটা বুঝছো? বলো এই লাইনটা বুঝছো কিনা? আচ্ছা, এটা কি এখন তুমি এভাবে লিখতে পারো? সি স্কোয়ার ডি থাকুক, সি প্লাস ডিও থাকুক, এই পাশে সিডিটা এই পাশে চলে আসুক, আর মাইনাস ডিও ও পাশে গেলে প্লাস ডিওই হোক। বুঝছো কিনা? আচ্ছা, এরপরে এখানে কি লসাগু নেওয়া যায় কি সি প্লাস ডি না? নেওয়া যাবে? আচ্ছা, তাহলে এর পরেরটার লাইন কি এরকম হয় বলো তো দেখি, এটা লেখা যাবে কিনা? আচ্ছা, তাহলে দেখি এর পরের লাইনে বলো কি হবে? এরকম হবে? লাইনটা কি ঠিক আছে? বলো লাইনটা ঠিক আছে কিনা? আচ্ছা, আহ উম, এটা কি কাটাকাটি যায়? তাহলে এখানে মাইনাস সি ডি স্কোয়ার, আর এদিকে থাকে হচ্ছে যে সি প্লাস ডি ইকুয়ালস টু ডি ওয়াই। দেখি কাশফিয়া বলো পরের লাইন কিভাবে হবে, বুঝে শুনে আনসার দিবা। ডি কেও পাশে নিয়ে যাবা?
তাহলে ডি যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হবে? ভাগ হয়ে গেলে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে? এডি আর এডি কি কাটাকাটি যাবে তখন? তাহলে এখানে কত হচ্ছে তখন? এরকম? তাহলে এটাকে কি লেখা যাবে না এভাবে মাইনাস সিডি সি প্লাস ডি? তাহলে ক্রোমোজোরের নিয়ম অনুসারে তুমি কি পাও নাই এখন? এক্স কমা ওয়াই এর মধ্যে এক্স এর মান কত পাইছিলা? সিডি ডিভাইড বাই সি প্লাস ডি, দেন মাইনাস সিডি ডিভাইড বাই। খুব কঠিন? একটু বড় হইলেও অঙ্কটা ইজি আছে না? আচ্ছা ঠিক আছে। এই অঙ্ক করতে এখন আমরা বরাবর তোমাদেরকে সময় দিব হচ্ছে যে, আমি ঘড়ি ধরতেছি, বরাবর 30 সেকেন্ড সময় দিব। প্র্যাকটিস 1। এম প্লাস এন কমা এন, এটার মান হচ্ছে যে 7, এটার মান হচ্ছে যে 5 হলে এম আর এন নির্ণয় করো। দেখি খাতা কলম নিজেরা করো দেখি এটা। 30 সেকেন্ড, 30 সেকেন্ড। বলো কত আসছে? বাকিরা? এই অঙ্কটা এমসিকিউতে দিলে কি এত সময় লাগতো? এন এর মান কত পাইছি? এন এর মান 5 চলে আসছিল না? তো এন এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসে দিলে কি এম এর মান? এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে আমি এম প্লাস এন এর মান এখানে 7 পাইছিল, এন এর মান 5 পাইছে। এটার আমি 1 নম্বর ধরি, এটার ধরলাম হচ্ছে 2, না ধরলেও চলে। তো এই এন এর মান যদি আমি একে বসাই তাহলে কি এম এর মান চলে আসছে না? অঙ্ক কি এটাই? 2। প্র্যাকটিস 2। এক্স মাইনাস এ কমা ওয়াই প্লাস 2a ইকুয়াল ওয়াই মাইনাস 2a কমা 2x প্লাস a হলে, আমি এবারও তোমার থেকে জানতে চাইলাম এক্স ওয়াই এ নির্ণয় করো। এই অঙ্কটা কি পারবা না? পারবা? এই অঙ্কটা পারবা? বলতেছি ম্যাথটা পারবা? কথা বলো। শোনা যাচ্ছে কথা? কথা তো বলতে হবে বাবা। বাকিরা? বাকিরা পারবা? এরপরে আগে পারবা কিনা ওটা তো বলতে হবে। এই করো একসাথে।